ভালো হয়েছে আপনি এসে গেছেন। ও, আপনি বেরিয়ে যাচ্ছেন? ম্যাডাম কি ঘুমোচ্ছেন? না, ও জেগে আছে। আপনি ভেতরে যান, আমাকে একটু বেরোতে হচ্ছে, আমার বাড়িতে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা। অফিসার বুঝতেই পারছেন চিনির লাইফ ইজ ইন ডেঞ্জার, তাই আমি আপনার উপরেই ফুল প্রোটেকশনের দায়িত্ব দিচ্ছি যতক্ষণ আমি ফিরি। শিওর শিওর, আমি তো শুনে বিশ্বাসই করতে পারিনি যে আপনাদের বাড়ির সামনে আপনাদের এই ফ্যামিলি মেম্বারের উপরে এরকম। আপনি তো এও জানেন, এর আগে আমি কমপ্লেন করেছি, রাস্তায় ওর উপর অ্যাটাক হয়েছে। হ্যাঁ, খুবই অবাক করা কাণ্ড। না না, আপনি চিন্তা করবেন না, আমি খুব সিনসিয়ারলি ব্যাপারটাকে দেখছি। থ্যাংক ইউ। ম্যাডাম, আমি না বুঝতে পারছি না এই খাতায় এত ইম্পর্টেন্ট কি আছে যে আপনি এইভাবে বসে বসে পড়ছেন। এটা তো পরেও পড়া যায়। খাতাও থাকবে আর আপনিও থাকবেন, তাহলে অক্ষরগুলো তো নাও থাকতে পারে সিস্টার। মানে অক্ষরগুলো যাবে কোথায়? সে অনেক ব্যাপার, এখন তো অক্ষরও উধাও হয়ে যাচ্ছে অনেক জায়গা থেকে। এখান থেকে তো হতেই পারে। সিস্টার, আপনি প্লিজ একটু পাতাটা উল্টে দেবেন। পাতার পর পাতা ভরা এত গান, না না, এভাবে তো অনেক সময় চলে যাবে। তার চেয়ে মারা যাওয়ার আগে বড়মার বড় মালিকের দাদা দীপঙ্কর চৌধুরী কি লিখেছিলেন সেগুলো আগে দেখি। সিস্টার, আপনি বরং আমাকে শেষের পাতাটা খুলে দিন, আমি উল্টো দিক দিয়ে পড়ব। পেয়ালা ভরা পেয়ারা পেয়ারি, কানের ছোটে ফোয়ারা, পুরুষ নাকি মেয়ে মানুষ, সবার একই চেহারা। দেখো দেখি চিনতে পারো, ঘর করেছে আলা, পিঠে পায়েস চন্দ্রপুলি, চুড়োয় মনের চালা। এটা গান? অদ্ভুত, কি মানে এই গানের? আদৌ কোনো মানে আছে নাকি পরপর কয়েকটা শব্দ বসানো?